ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট জিনিসের গুরুত্ব বিশাল, বিরাট। এই কথাটা বড়লোকরা কখনোই আপনাকে বলবেন না। তার কারণ বড়লোক চান না যে আপনি একটু মাথা তুলে দাঁড়ান। কি হয় জানেন, যারা বড়লোক তারা কি চাইবেন? ওনার তো নিজের বাড়ি গাড়ি সব আছে, পাশের বাড়ির গাড়ি থাক, এটা কি কোনো বড়লোক চান? সেই জন্য কোনো বড়লোক চান না যে আপনি ধনী হন, মাথা তুলে দাঁড়ান। এই চ্যানেলটা সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য, কোনো বড়লোকের জন্য এই চ্যানেল নয়। সুতরাং বড়লোকরা না দেখলেও চলবে। নমস্কার, আমি সুদীপ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইজিলি ক্রোড়পতি। এই চ্যানেলের মাধ্যমে আমি সাধারণ মানুষকে প্রতিদিন আমি কিছু ট্রিক্স, কিছু সহজ টিপস, কিছু স্ট্র্যাটেজি শেয়ার করি এই চ্যানেলের মাধ্যমে, যেগুলো ব্যবহার করে প্রতিটা মানুষ নিজের জন্য কিছু করতে পারবেন, আগামী দিনের জন্য কিছু রসদ তৈরি করতে পারবেন। আমি বলি সঞ্চয় করবে, কিন্তু আমার বলা সঞ্চয় হচ্ছে মাত্র 30 দিনের জন্য। 30 দিনের বেশি কখনোই যেন সঞ্চয় না হয়, তারপরেই হচ্ছে বিনিয়োগ। যেমন আমি এর আগে একটা প্রতিবেদন আমি বলেছিলাম যে মাত্র 20 টাকা যদি ডেইলি সঞ্চয় করা যায় তাহলে কি দাঁড়ায় বিষয়টা। দেখুন, আপনাদের মধ্যে অনেক অনেক মানুষ আছেন যারা রোজগারটা ভালোই করেন, কিন্তু দিনের শেষে দেখা যায় এটা একমাত্র কারণ হচ্ছে গাফিলতি। গাফিলতি করে তারাও এক পয়সাও সঞ্চয় রাখতে পারেন না, করতে পারেন না। যেমন আমি ধরে নিলাম যারা অটো চালান, টোটো চালান, রাজমিস্ত্রির কাজ করেন, দোকানে কাজ করেন, তারা হ্যাঁ অনেক টাকাই রোজগার করেন, 1000-1500 টাকা রোজগার করেন। কিন্তু আমি যদি ধরে নিই মাত্র 400 টাকা ডেলি রোজগার করেন, তাহলে 400 টাকা থেকে 20 টাকা ডেলি রাখা সম্ভব, 5%। যদি এর থেকে বেশি আপনি 3 গুণ 4 গুণ করতে পারেন, আমি সব থেকে বেশি খুশি হব। কিন্তু মাত্র 20 টাকা যদি আপনি ডেইলি সরিয়ে রাখতে পারেন, তাহলে 30 দিনে কত হয়? 30 দিনে হয় আপনার 600 টাকা। এই 600 টাকা ব্যাস, এতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত 30 দিন আপনি সঞ্চয় করলেন। এরপরে আপনি ব্যাংকে চলে যান, ব্যাংক ম্যানেজারকে বলুন যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, আপনি ব্যবস্থা করে দিন। তো সেখানে ব্যাংক ম্যানেজার ব্যবস্থা করে দেবেন, আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখবেন। এবার এই যে প্রতি মাসে 600 টাকা আপনি রাখছেন, তাহলে বছরে কত রাখা হচ্ছে? 600 গুণ 12 মানে হচ্ছে আপনার 7200 টাকা। 7200 টাকা বছরে রাখছেন, আর 10 বছর যদি রাখেন তাহলে কত হয়? 72,000 টাকা। এই 72,000 টাকা আপনি রিটার্ন কত পাবেন জানেন? মিউচুয়াল ফান্ড থেকে মিনিমাম 1,40,000 টাকা। এর থেকে অনেক বেশি হয়। আমি 12% ইন্টারেস্ট ক্যালকুলেশন করে আমি বললাম যে মাত্র 72,000 টাকা রাখলে আপনি মিউচুয়াল ফান্ডে, তাহলে আপনার এটা হয়ে দাঁড়ায় 1,40,000 টাকা মিনিমাম। তা এইটা আপনি যদি পুরো 72,000 টাকা একসঙ্গে আপনি যদি রাখেন ব্যাংকে, তাহলে কি হয়? আপনার ফিক্সড ডিপোজিট করলে সেই 10 বছর সময় লাগে আপনার টাকা ডাবল হতে। এখন যা রেট অফ ইন্টারেস্ট আছে, ডাবল হতে সময় লাগে 10টা বছর। কিন্তু যদি আপনি মিউচুয়াল ফান্ডে, আর আপনি তো একসঙ্গে দিচ্ছেন না, একটু 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 করতে করতে আপনি মাসে মাসে 600 টাকা করে দিচ্ছেন, তাতেই আপনার টাকা ডাবল হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি আপনি শুরু না করেন, এটা শুরু না করার কোনো রকম কারণ নেই, একমাত্র গাফিলতি ছাড়া। আপনি অবশ্যই 20 টাকা ডেইলি রাখতে পারেন। তাহলে এইটা যদি এখন না করেন, তাহলে ভবিষ্যতে কী হবে? ভবিষ্যতে 1 পয়সা থাকবে না, আর করলে আপনার 1,40,000 টাকা থাকবে। ঠিক সেরকমই আর একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটা আমি আলোচনা করেছিলাম, এই পদ্ধতিটাও আপনি দেখতে পারেন। কি হয়েছে? ধরুন 30 দিনে মাস বা 31 দিনে মাস, আপনি তারিখ অনুযায়ী আপনি টাকা রাখুন।
যেমন আপনি 1 তারিখে 1 টাকা রাখলেন, 2 তারিখে 2 টাকা রাখলেন, 3 তারিখে 3 টাকা রাখলেন, 4 তারিখে 4 টাকা রাখলেন, এরকম করে করে আপনি 30তম দিনে 30 টাকা রাখলেন, 31তম দিনে 31 টাকা রাখলেন। যে মাস 31-এ মাস আছে 31তম দিনে আপনি 31 টাকা রাখলেন। তাহলে কি দাঁড়ায়? তাহলে মাসে আপনার কত টাকা এখানে জমছে? মাসে আপনার জমছে 2465 টাকা, যদি এটা 30 দিনে মাস হয়। আর যদি 31 দিনে মাস হয় তাহলে আপনার 2496 টাকা জমছে মাসে। এটা সবার পক্ষে সম্ভব। একদম শেষের দিকে কি হচ্ছে, ডেইলি 30 টাকা, ডেইলি 29 টাকা, ডেইলি 31 টাকা, এই তো লাগছে কদিন। তাতে তো কোনো রকম অসুবিধা নেই। আপনি তো আর্নিং করেন 400, 500, 1000 টাকা আপনি আর্নিং করেন, রাখবেন। 1 তারিখ থেকে 1 টাকা দিয়ে শুরু করুন। তাহলে এই যে 30 দিনে আপনি রাখতে পারছেন 2465 টাকা মাসে, আর যে মাসে 31 দিন সে মাসে আপনি 2496 টাকা রাখছেন। তাহলে আপনি 1 বছরে কত টাকা থাকছে আপনার? 1 বছরে থাকছে 29,580 টাকা। এটা কি কম? যদি আপনি এই উদ্যোগটা না নেন তাহলে কিন্তু বছর শেষে এই 30,000 টাকা প্রায় এটা পাচ্ছেন, এটা থাকছে না। তাহলে আপনি যদি এই প্রসেস অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার কাছে 30,000 টাকার মতো মাসে থাকবে। এটা অবশ্যই আপনি ফলো করুন, এটা করুন অবশ্যই। আর এই ছোট ছোট ইনভেস্টমেন্ট আপনার অবশ্যই করা উচিত। বিনিয়োগ ছাড়া কোনো রাস্তা নেই। বিনিয়োগ আপনাকে করতেই হবে, যেটা এতদিন আপনাকে ভুল বুঝিয়ে এসছে। বড়লোকরা ভুল বুঝিয়ে এসছে, বড়লোকরা আলোকপাত করেনি, আপনাকে শেখায়নি। সাধারণ মানুষকে দিয়েই সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছে এতদিন যে শেয়ার মার্কেটে এসো না, শেয়ার মার্কেট হচ্ছে জুয়ার আড্ডা। এমনকি এটাকে নেগেটিভ দেখানোর জন্য গল্প উপন্যাসে কি করছে তারা, গল্প উপন্যাসেও পর্যন্ত নেগেটিভ। কোনো একটা ক্যারেক্টারকে যদি নিচে নামানো প্রয়োজন হয় তাহলে করে কি, তাকে শেয়ার মার্কেটে সে লস করে গরিব হয়েছে এরকম একটা জিনিস দেখানো হয়। কিন্তু বাস্তবে শেয়ার মার্কেট অন্যরকম পিকচার। হ্যাঁ, তবে এখানে লোক সম্বরণ করতে হবে আর কতগুলো সহজ নিয়ম মানতে হবে। আপনি নিয়মিত আমার চ্যানেল দেখুন, তাহলে একটা ধারণা তৈরি করতে পারবেন। আর একটা জিনিস কি আছে, যে বিনিয়োগ তো আপনাকে করতেই হবে। বিনিয়োগ মানে আপনি হয়তো ভাবলেন আরে বাবা বিনিয়োগ এটা তো বড়লোকদের জিনিস। মোটেও না, বড়লোকদের জিনিস না। আপনি 100 টাকা 200 টাকা দিয়েও বিনিয়োগ শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। আপনি 100, 200, 500, 1000 আপনি যেরকমভাবে ইচ্ছা আপনার সামর্থ্য মতো আপনি বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ করতে থাকলে আপনি একটা সময় বিশাল একটা অ্যামাউন্ট আপনি তৈরি করতে পারবেন। এইটা কিন্তু অন্য পথে সম্ভব না। অবশ্যই আপনার উচিত ক্রোড়পতির পথে আপনাকে এগিয়ে যাওয়া। কেননা এই একটা রাস্তা আছে, যেই রাস্তাটা সহজ রাস্তা, যেই রাস্তায় আপনি বাড়িতে বসে সহজে রোজগার করতে পারবেন। কতগুলো জিনিস একদম মানে মেপে চলতে হবে, লোক সম্বরণ করতে হবে, আর কিছু কিছু মিনিমাম কিছু জিনিস এগুলো মেনটেন করতে হবে, তবেই সম্ভব। হ্যাঁ, একটা জিনিস কি আছে, যে গরিব মানুষ, সাধারণ মানুষ শেয়ার মার্কেট কি তারা জানেন না। কিন্তু এইটা রকেট সায়েন্সও না, আসলে এদেরকে শেখানো হয়নি, উল্টে ভয় দেখানো হয়েছে। গরিব সাধারণ মানুষও ইনভেস্ট করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। হ্যাঁ, দুটো অন্তরায় আছে। এক, শেয়ার মার্কেটটা কী, শেয়ার মার্কেট কীভাবে কাজ করে ইত্যাদি বিষয়গুলো গরিব মানুষকে হাতে ধরে বোঝানো দরকার। দুই হচ্ছে মোবাইলের মাধ্যমে কিভাবে শেয়ার কেনাবেচা করা যায় এগুলো হাতে ধরে শেখানো দরকার। আমরা ইজিলি ক্রোড়পতি চ্যানেল থেকে সেই বন্দোবস্তটা করব, এইটা আমি এখনই আপনাদের কথা দিলাম। আমরা অবশ্যই এই জিনিসটা করব। পরের কথা হচ্ছে যে সবাই ইনভেস্ট করতে পারেন। আপনারা যারা অল্প বয়স আছেন তাদের তো সুবর্ণ সুযোগ। এইখানে কিছু না, বিনিয়োগ থেকে বিশাল পয়সা রোজগার করার একটাই মানে একমাত্র কারিগর হচ্ছে সময়। সময় যদি আপনি দেন, সময় আপনাকে দিতেই হবে। যার অল্প বয়স তার সুযোগটা অনেক বেশি, কিন্তু তার মানে এই না যে যার বয়স অনেক হয়ে গেছে সে করতে পারবে না, এমন কোনো কথা নেই। হিন্দিতে না একটা ভালো কথা আছে,
হিন্দিতে একটা ভালো কথা বলে যে জব জাগো তবেই সবেরা, অর্থাৎ আপনি ঘুম থেকে উঠলেন 9টায় বা সকাল 6টায় বা দুপুর 2টোয়, কিন্তু তারপর দিয়ে তো আপনি কাজ করছেন, আপনার দিনটা তখন থেকেই শুরু হচ্ছে। তাই জন্য আপনার যাই বয়স থাক না কেন, এখন থেকেই আপনি শুরু করুন, কোনো রকম সমস্যা নেই। আপনি প্রথমে মিউচুয়াল ফান্ড থেকে শুরু করুন, তারপরে আস্তে আস্তে শেয়ার ট্রেডিংয়ের দিকে গান, সরি শেয়ার ট্রেডিং নয়, শেয়ার মানে আপনাকে কিনে রেখে দিতে হবে। ট্রেডিংটা ডেইলি ট্রেড যেটা আছে, ডেইলি ট্রেড কখনোই করবেন না। আমি কখনোই এই ডেইলি ট্রেডটাকে সমর্থন করি না, কারণ ডেইলি ট্রেডে কোনো রকম লাভ হয় না। 1000 লোকের মধ্যে 1000 লোকই ফেল করে, লাখের মধ্যে হয়তো দেখা যায় 1-2 জন কিছুটা প্রফিট করে, আজকে প্রফিট কালকে লস, কালকে লস পরশু একটু প্রফিট, কিন্তু আলটিমেটলি শেয়ার ট্রেডিংয়ে লসই লস, মানে কোনো দিন প্রফিট হয় না। এইটা জেনে রাখবেন। শেয়ার মার্কেটে আসতে গেলে একদম প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমি কতগুলো নিয়ম বলছি আপনাকে শেয়ার মার্কেটের জন্য, এইগুলো কিন্তু আপনারা নতুন আসবেন, হ্যাঁ। আর ভবিষ্যতে আমার আরও কিছু ভালোভাবে যাতে আপনাদের বোঝাতে পারি, সেই একটা রাস্তা আমি খুঁজে বার করছি। আর দরকার হলে আপনারা আমি জানি যে আপনারা নিজে হাতে মোবাইল থেকে শেয়ার কেনাবেচা করতে পারবেন না, এইগুলো আপনাদের দেখিয়ে দিতে হবে আমার, সেগুলোরও একটা বন্দোবস্ত আমি নিশ্চয়ই করব। একটা জিনিস বলে রাখি, শেয়ার মার্কেটে কিন্তু কতগুলো নিয়ম আছে, যেই নিয়মগুলো মেনে চললে কারো বাপের ক্ষমতা নেই যে আপনাকে লস করাবে। এই 4-5খানা নিয়ম আছে। যেমন প্রথম হচ্ছে, আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে যত প্রলোভন থাক আমি ডেইলি ট্রেড করব না, আমি এফএনও করব না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমার প্রতিটা ইনভেস্টমেন্ট, প্রতিটা বিনিয়োগ মিনিমাম 3 থেকে 5 বছরের জন্য হবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে, আমি দেশের প্রথম 50টা বা বড়জোর দেশের প্রথম 100টা কোম্পানির মধ্যে আমি শেয়ার কেনাবেচা করব, এর বাইরে আমি যাবই না। যতই প্রলোভন থাক আমি ব্লু চিপ কোম্পানির মধ্যেই থাকবো, আমি অন্য কোনো ছোট পেনি স্টকের মধ্যে আমি ঢুকবো না। 4 নম্বর পয়েন্ট, আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাইড হতে হবে। অবশ্যই এই কথাগুলো শুনে আপনি একটু চমকে যাচ্ছেন, বুঝতে পারছেন না, নিশ্চয়ই শেয়ার মার্কেটে আসলে আস্তে আস্তে বুঝতে পারবেন। ডাইভার্সিফাইড মানে হচ্ছে, আপনি ধরুন আপনার 100 টাকা আপনার ইনভেস্টমেন্ট আছে, কিন্তু 100 টাকা একটা কোম্পানির মধ্যে লাগিয়ে দিলে হবে না। 100 টাকাকে ভাগ করে করে, যেমন আমি মোটর সেক্টরে আমি লাগাবো, হ্যাঁ, টাটা কোম্পানিতে আমি লাগালাম, টাটা মোটরে, আমি ফার্মাতে লাগাচ্ছি, হ্যাঁ, আমি সুগারে লাগাবো, আমি আইটি সেক্টরে লাগাবো, আমি ফার্মা তো বললাম, আমি যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে আমি লাগাবো। তার মানে আমি আমার যে ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্টটা আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে করে একটা যদি একটু অসুবিধা হয় অন্যগুলো আপনাকে সেফগার্ড করবে। সেই জন্য এইটা ডাইভার্সিফাইডটাকে আপনাকে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, প্রতিটা কোম্পানির ফান্ডামেন্টাল চেক করা আপনার পক্ষে সম্ভব না এই মুহূর্তে, আপনার পক্ষে সম্ভব না টেকনিক্যাল অ্যানালাইসিস করা, হ্যাঁ। সুতরাং এই 4টে পয়েন্ট যদি আপনি মাথায় রাখতে পারেন এবং এইটা ধরে যদি আপনি চলতে পারেন, সহজ, এটা আপনি বুঝতে পারলেন আমি 4টে পয়েন্ট কী বললাম। এই পয়েন্টগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনাকে কেউ কোনো দিন আপনাকে লস করাতে পারবে না, কারো ক্ষমতা নেই আপনাকে লস করার। এই হচ্ছে ব্রহ্মাস্ত্র, এই হচ্ছে সিক্রেট শেয়ার মার্কেটে। এইবার প্রত্যেকের আসা উচিত, সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রত্যেকের আসা উচিত। এমনকি নারী পুরুষ নির্বিশেষে, মানে মহিলারাও আপনারা শেয়ার ট্রেডিং করতে পারেন, কোনো সমস্যা নেই। গুজরাট, মহারাষ্ট্রে প্রচুর মহিলা, সাধারণ ঘরের মহিলারা শেয়ার ট্রেড করেন, কিন্তু আমাদের এখানে সেই শিক্ষা, সেই অর্থনৈতিক শিক্ষাটা এখানে নেই। ফলে আমাদের এখানকার মহিলারা অনেক পিছিয়ে আছেন। আপনারা আসুন, আপনারা শেয়ার ট্রেড করুন, আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট করুন, কোনো রকম সমস্যা নেই। আপনারা এখানে সাবস্ক্রাইব করে রাখুন, সাধারণ মানুষের চ্যানেল, গরিব মানুষের চ্যানেল, তাদেরকে শিক্ষিত করার দায়িত্ব আমরা নিচ্ছি। শেয়ার মার্কেট কী, শেয়ার মার্কেট কীভাবে কাজ করে, বিস্তারিত আপনাদের শেখাবো। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আর আপনাদের মতামতটা অবশ্যই দেবেন। আপনাদের মতামত পেলে আমাদের খুব ভালো লাগবে। নমস্কার।